আচ্ছা, মেনু কি জিনিস আমরা জানি নাকি? মেনু W3 স্কুলসে যান, তা ফেসবুকে গেলেও হবে, সমস্যা নেই। এই যে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে মেনু। যেমন এখান থেকে যে কোনো এক জায়গায় যান, এই যেগুলো দেখতে পাচ্ছেন না, মেনু শুধু উপরেই থাকে ব্যাপারগুলো এরকম না, সাইডেও মেনু থাকতে পারে, আপনি একদম বটমে থাকতে পারে মেনু। কথা বুঝতে পারছেন? আমরা এরকম মেনু বানাবো আজকে। একটা ফাইল নেই, ড্রপ ডাউন মানে কি, যেখানে মেনুতে মাউসটা নিয়ে গেলে নিচের দিকে নেমে যায়, আরও অনেক অনেক সাব মেনু থাকে। হ্যাঁ, এর ফাইল নেই, index.html, আর একটা ফাইল নেই হচ্ছে style.css। HTML5, এখানে লিঙ্ক করেন একটা ফাইলকে, লিঙ্ক করুন CSS। কথা বুঝছেন? আচ্ছা, মেনু নেওয়ার জন্য নর্মালি কোন ট্যাগের মধ্যে মেনু নিতে হয়? ন্যাভ, তাই না? ন্যাভ, ন্যাভের মধ্যে ধরেন আমরা নাম দিলাম মেইন মেনু, তার মধ্যে থাকবে ইউএল, মেন মেনুর মধ্যে থাকবে কি ইউএল, তার মধ্যে থাকবে হচ্ছে এলআই, এলআই থাকবে কয়টা ধরেন, থাকবে 6টা, তার মধ্যে থাকবে হচ্ছে এ, এর মধ্যে থাকবে হচ্ছে এস রেফ ইকুয়াল হ্যাশ, এর মধ্যে থাকবে লেখান, প্রত্যেকটাতে লেখা থাকবে ধরেন হোম, কন্ট্রোলই দেন, টোটালটা চলে আসছে। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন কথাগুলো তো হোমের দরকার নেই, আমরা দিয়ে দেবো কি অ্যাবাউট, দিতে পারি পোর্টফোলিও, দিতে পারি হচ্ছে ব্লগ, দিতে পারি সার্ভিসেস, দিতে পারি কন্ট্যাক্টস। কি ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন এখানে লিখে দিই ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এখন এই জিনিসগুলো হয়েছে, এদিকে ফাঁকা আছে, এগুলা বাদ দিতে হবে না আমাদের? আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সাপোজ ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ, আমরা ধরেন এই কালারটাই দিব, তাহলে কালারটা দেওয়া যাবে না? দেওয়া যাবে। কালার পিকার দিয়ে কাজ করি আমরা। এখানে গিয়ে কি করবো, পাশাপাশি নিয়ে আসি দুটাকে, এখানে লিখতে হবে কাতে মেন মেনুতে, ডট মেন মেনুতে ব্যাকগ্রাউন্ড, এটা আসছে, এদিকে ফাঁকা আছে, এদিকে ফাঁকা আছে, কারণ হচ্ছে আমরা বডিতে মার্জিন পাচ্ছে, বডি মার্জিন 0, প্যাডিং 0, তারপরে ফাঁকা আছে উপরে, তাই না? আচ্ছা, এই ফাঁকাটা আছে কি কারণে? কারণ মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে, সেই ইউএল এর মধ্যে আমরা ফার্স্টে লিস্ট স্টাইল নান করব, এটা নাই। এখন এর মধ্যে আবার কিছু ফাঁকা জায়গাপত্র আছে, দেখেন উপরে ফাঁকা আছে না, এখানে বলে দেন মার্জিন 0। আপনি সবচেয়ে বেটার হয় দেখবেন ফাঁকা কেন আছে, ইন্সপেক্ট ইলেভেন করে করে দেখবেন উপরে কেন ফাঁকা আছে। দেখছেন ইউএল এর উপর মাউস টেনে যান, দেখছেন উপরের দিকে ইয়েলো কালার, তাহলে মার্জিন আছে, মার্জিন 0 করছি, রিলোড দেন, মার্জিন চলে গেছে। আবার যান এখানে নিয়ে এতটুকু, দেখছেন এখান থেকে এতটুকু ফাঁকা কেন? কারণ প্যাডিং আছে ইউএলে। তাহলে কী করবো,
প্যাডিং 0। আপনি যদি এই ইনস্পেক্ট এলিমেন্ট জিনিসটা ভালো করে বুঝেন তাহলে আপনার কাছে ডিজাইন কোনো ব্যাপারই মনে হবে না, যে কোনো ডিজাইন। কথা বুঝতে পারছেন? মানে সব ট্যাগে যে আমরা যে ট্যাগে যাচ্ছি দেখেন, এই ন্যাবের মধ্যে ডিজাইন করা লেখা আছে না, এ দেখা যাচ্ছে এখানে। ইউএলএতে কি করা আছে, ইউএলএ দেখা যাচ্ছে। এলআইতে কি করা আছে, কিছুই করা হয় না এখনো। কিছু করছি দেখা যাচ্ছে না, দেখছেন? মানে প্রত্যেকটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি। হ্যাঁ, লাইভ। কেউ যদি ইনস্পেক্ট এলিমেন্ট ভালো করে বুঝে তার কাছে যে কোনো ডিজাইন কোনো ব্যাপার মনে হবে না। ইনস্পেক্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চলে গেছে এদিকে। এখন আমরা কি করব, এই জিনিসগুলোকে এলআই, এগুলো প্রত্যেকটা এলআই না, আমরা চাচ্ছি যে এই এলআইটা যেন এই অ্যাবাউটটা এখানে চলে আসে, আবার পোর্টফোলিওটা অ্যাবাউটের পাশে চলে আসে, ব্লকটা যেন পোর্টফোলিওর পাশে চলে আসে, এরকম পাশাপাশি নিয়ে আসবো না? পাশাপাশি যদি কোনো জিনিসকে নিয়ে আসতে চাই তাহলে কীভাবে আনতে হয়? ফ্লোট লেফট দিয়ে আনতে হয় না? আচ্ছা, আরও বিভিন্ন রকমের ওয়ে আছে আমার, বাট আমি আপনাদেরকে এক এক দিন দেখাবো, এক এক দিন মানে এক এক সময় দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কথা বুঝতে পারছেন? কি করবো আমরা এখানে, কিন্তু কার কি করতে হবে, এলআইকে, মেন মেনুর মধ্যে যে এলআই আছে এই এলআইকে বলবো ফ্লোট লেফট। ফ্লোট লেফট যখন করব তখন এলআইটা এখানে চলে যাবে। গেছে? হ্যাঁ, মিলেই গেছে, বাট মিলছে তো, পাশাপাশি তো আছে। আমাদের উদ্দেশ্য বুঝতে হবে, আমরা কি করছি, পাশাপাশি আনছি। যখন সমস্যা হবে দেন সমস্যা নিয়ে অ্যাকশন শুরু করব। পাশাপাশি তো আসছে। এখন সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এই কারণেই, কারণ এই আগের ডিপটাকে আমাকে, এই আগের ডিপ কোনটা, এলআইয়ের আগে কি আছে, এলআইয়ের আগে কি আছে, ইউএল আছে না? তাহলে এখানে বলতে হবে ডট মেন মেনুর মধ্যে যে ইউএলটা আছে, ইউএল এর মধ্যে, অথবা ইউএল তো নেমে আছে আগে, তাই না? ইউএলকে যদি আপনি বলেন ওভারফ্লো হিডেন, মানে ওই ইউএল এর মধ্যে যে কালার টালার আছে, যা যা আছে, বা এর মধ্যে কোনো জিনিস বাইরে যাবে না। তাহলে ইউএল এর মধ্যে কোনো জিনিসপত্র বাইরে যাবে না, তাহলে কালারটাও থেকে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলএ আছে তার মধ্যে যে এ আছে, একে আপনাকে বলতে হবে, আচ্ছা এখানে আগে কালারটা দিয়ে দেই, কালার এফএফএফ, মানে কালার সাদা হয়ে যাবে। তারপর টেক্সট ডেকোরেশন আছে, তাই না? এখানে গিয়ে লেখেন টেক্সট ডেকোরেশন নান, তাহলে আর কোনো টেক্সটে কোনো ডেকোরেশন থাকবে না, নাই। এখন চাচ্ছেন আপনি এদিকে কি করবেন, প্যাডিং দিবেন। প্যাডিং রাইট দরকার নেই, প্যাডিং আমি দিয়ে দেন উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দেখেন তো কাজ করে কিনা। কাজ করছে? সিরিয়াসলি কাজ করছে? উপরে নিচে কাজ করে নাই কেন? ব্যাকগ্রাউন্ডের সাইজ ছোট না, কোনো সময়ের জন্য আমরা হাইট ইউজ করবো না, ওয়েবসাইটের মধ্যে কখনো হাইট ইউজ করবো না। হাইট কন্টেন্ট যতটুকু আছে ঠিক ততটুকুই পড়বেন। যেমন আপনি অনেক চিকন মানুষ, আপনি যদি অনেক বড় একটা কাপড় পরেন, শার্ট পরেন, তাহলে আপনাকে দেখতে খারাপ দেখা যাবে না? এমন ড্রেস পরা উচিত ঠিক যাতে আপনার সঙ্গে যায়। আবার আপনি অনেক মোটা মানুষ, আপনি অনেক চিকনের ড্রেস পরছেন, দেখতে বিশ্রী লাগবে না? ঠিক যতটুকু সাইজ ঠিক ততটুকু পাবে, আপনাকে হাইট উইট আলাদাভাবে দেওয়ার দরকার নেই। আর যদি বড় করতে চান এর মধ্যে প্যাডিং দিলেই তো বড় হয়ে যাবে, অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। আর প্যাডিং মাঝে মাঝে কাজ করে না, এটার পাসওয়ার্ড চেক কাজ না করলেও আমাকে বলতে হবে, পাসওয়ার্ড তো কাজ করে না। আচ্ছা, আমি গত ক্লাসেই বলছিলাম যখন মার্জিন বা প্যাডিং কাজ না করে তখন কি করতে হয়, ডিসপ্লে ব্লক করতে হয়। তাহলে এখানে কি করব, আমি বলে একথাও বলেছিলাম যে আপনারা ভুলে যাবেন। ডিসপ্লে ব্লক করলে কি হবে, এগুলা
তখন কাজ করছে। আমি যাচ্ছি যে ফন্ট ফ্যামিলি দিতে, ফন্ট টাহমা হয়েছে সুন্দর। ফন্ট ওয়েট অনেক কিছু দেওয়া যায়, ফন্টে ওয়েট দেওয়া যায়, তারপর আপনার টেক্সট ট্রান্সফর্ম কি দেখেছিলাম, টেক্সট ট্রান্সফর্ম UPPER আপার কেস দেখানো নেই, সবগুলো দেখাইছিলাম, ওর মনে আছে সবগুলো আপার কেস। আবার যদি এখানে দিয়ে দেন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, তাহলে কি হবে, প্রথম অক্ষরটা বড় হাতের, পরেরগুলো ছোট হাতের হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন আপনি চাচ্ছেন যে এগুলাকে হোভার করলে কালার হবে আর কি। যখন এতে যখন হোভার করব, যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড এই কালার হবে। এখন দেখেন কি অবস্থা হয়, কি হচ্ছে না, কি পারবেন তো নাকি? আচ্ছা হচ্ছে অবস্থা। আমরা চাচ্ছি যখন সার্ভিসে মাউসটা নেব তখন আরো কিছু মেনু বের হবে, সাব মেনু বের হবে। আচ্ছা সাব মেনু বানানোর জন্য এই সার্ভিসটা আছে না, সার্ভিসের যদি সাব মেনু বানাতে চান তাহলে সার্ভিসের মধ্যে এই এলআইটা শেষ হওয়ার আগে একটা স্পেস দিবেন, দেওয়ার পর এখানে গিয়ে ইউএল নেন, এলআই এ এখানে দেন ওয়েব, আসছে। এখন এখানে গিয়ে ধরেন আপনি লিখবেন ওয়েব ডিজাইন, এখানে গিয়ে লিখলেন এখানে গিয়ে লিখবেন ধরেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এখানে গিয়ে লিখবেন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট বা এসিও লিখলেন, এখানে গিয়ে লিখলেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এখানে গিয়ে লিখলেন ধরেন আর কি দেওয়া যায়, আর কিছু দেওয়ার দরকার নেই। এই হচ্ছে অবস্থা, কথা বোঝা গেছে? এখন এগুলো দেখতে কেমন দেখা যাবে, এরকম আসছে না, আসলে আসলে এরকমই আসবে। এই যুগে মানুষ মিস কল দেয়, মিস আছে হচ্ছে অবস্থা। আমি তাকে বলি নাই যে ফোন দিয়ে নাকি, মানে এক্সট্রা অ্যাক্টিভিটি আর কি। থাকে না, মানে মানে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা নিজেদেরকে মানে আপনার হাইলাইট করে। এই হাইলাইট করা আসলে খারাপ না, ভালো। যেমন ইউনিভার্সিটিতে এটা আসলে এই আপনার কোনো একটা ইনস্টিটিউট বা আমাদের এখানে হাইলাইট হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে সাপোর্ট এক্সট্রা পাওয়া যায়, হয়তো বা ভালো সম্পর্ক থাকলে সাপোর্ট পাওয়া যায়।
এগুলা কাজ দেয় বেশি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আপনি যেরকম স্টুডেন্টই হন, আপনি যদি স্যাররা যদি আপনাকে চিনে, কথা বুঝতে পারছেন, তাহলে এক্সট্রা 40 না টোটাল মার্কই পাওয়া যায়, প্রাইভেট ইউনিভার্সিটি হোক টোটাল মার্কই পাওয়া যায়। স্যাররা যদি আপনাকে চিনে, ভালো জিনিসে ভালো মানে ভালোভাবে চিনুক বা খারাপভাবে চিনুক, চিনলে হয়েছে। এমন একটা স্টুডেন্ট ত্রিপলিতে পড়ে, তুমি স্যার যেটা বুঝাইছে আর না বুঝাইছে সেটা সমস্যা না, স্যারকে ফোনছে, স্যার এটা তো আসলে সমস্যা, আমি এটা পড়তে গিয়ে অনেক সমস্যা পড়ছি, এটা বুঝতে পারছি না। স্যার কি আপনাকে তৎক্ষণাৎ মোবাইলে হেল্প করবে? বলবো যে ঠিক আছে আরে নেক্সট ডে ক্লাসে আসো, আমি আমার থেকে হেল্প নিও আর কি। ক্লাসের আগে অথবা ক্লাসে পড়ে স্যার আমি ফোন দিয়েছিলাম ওই যে আপনাকে, আমি অমুক। হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ আছে, পরিচিত হতে হতে স্যার দেখবে যে হ্যাঁ অমুক নামে একজন ছেলে আছে। এখন তাকে কি করবে, এক্সট্রা মার্ক যখন তার খাতাটা দেখবে, এ তো আপনার ওই পাবলিক পরীক্ষার মতো না যে নাম্বার রুল থাকে না, সব কিছু থাকে এখানে। আচ্ছা এটা ওর খাতা, ভালো করে দেখতে হয় একটু, কথা বুঝেন নাই? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টটা আপনার 3 পয়েন্ট পাওয়ার মতো স্টুডেন্ট, সেটাকে 3.5 বা তার বেশি পেতে পারে সে, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা পাশাপাশি কেন আছে? এগুলা এগুলা পাশাপাশি এই জন্যই আছে কারণ আমরা কি বলছি এখানে দেখেন তো, এখানে বলছি মেইন মেনুর মধ্যে ইউএল এর মধ্যে যত এলআই আছে সবগুলো কি হবে, ফ্লোট লেফট ফ্লোট লেফট ফ্লোট লেফট, মানে এগুলো তো ইউএল তাই না, এটাও ইউএল এটাও তো ইউএল, ইউএল এর মধ্যে এগুলো এলআই না, এগুলো ফ্লোট, এগুলো ফ্লোট লেফট হয়ে আছে, মানে পাশাপাশি শো করতেছে, মানে একটা কথা বলা হয়েছে একটা কথাই বারবার শুনতেছে সে, কথা বুঝতে পারছেন? এখন এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে এইগুলো যাতে ফ্লোট লেফট না হয়, এই জন্য এখানে বলে দিতে হবে, এখানে বললে হয়, অথবা আপনি এখানে নিচের দিকে গিয়ে ডিজাইন করতে পারেন আলাদাভাবে, যে ড্রপ ডাউন মেনু স্টাইল, এখানে নিচে গিয়ে বলেন যে ডট মেন মেনুর মধ্যে যে ইউএল, দ্বিতীয় যে ইউএল আছে তার মধ্যে যে এলআইটা আছে, বুঝছেন, সেটা ফ্লোট লেফট হবে না, তাহলে কি হবে, ফ্লোট নান হবে, মানে পাশাপাশি বসবে না। এখন দেখেন নিচে নিচে বসছে, ব্যাকগ্রাউন্ডটা বড় হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ছোট করবো, আমরা করবো সেরকম, বাট আমাকে সময় দিতে হবে পর্যায়ক্রমে। এখন এখন আমি চাচ্ছি যে এইটাকে কি করব, এই যে এটা হচ্ছে ইউএল না, এটা ইউএল না, খেয়াল করেন এটা হচ্ছে দ্বিতীয় ইউএল, দ্বিতীয় ইউএল, আর বাকি এইগুলো হচ্ছে প্রথম ইউএল। এখন আমি দ্বিতীয় ইউএলটাকে পজিশন দিয়ে বসাবো, তাহলে বুঝেন কোথায় কোথায় পজিশন জায়েজ আছে। হ্যাঁ এখানে পজিশন নেব কেমনে, আচ্ছা এটাকে আমরা কি করব, পজিশন কি করব, ফিক্স করব, কি করব, আমরা এটাকে পজিশন কি করব, একটু আগে দেখেছি কিন্তু, যাকে আমরা যেখানে নিতে চাই সেটাকে কি করতে হয়, অ্যাবসলিউট করতে হয়। আচ্ছা তাহলে পজিশন এটাকে যদি অ্যাবসলিউট করি, পজিশন রিলেটিভ কাকে করব, সার্ভিসকে, সার্ভিস মানে কে, সার্ভিস মানে ফার্স্ট ইউএল এর, ফার্স্ট ইউএল কে যদি আমরা করি আপনার রিলেটিভ করি তাহলে এখানে চলে যাবে, ফার্স্ট ইউএল এর এলআই এল কে কি করব, রিলেটিভ করব। আচ্ছা খুব ভালো কথা। আর এটা কি, এটা হচ্ছে আমরা যদি পজিশন অ্যাবসলিউট দেই তাহলে টপ থেকে লেফট থেকে রাইট থেকে কোনটা কি কিরকম ভ্যালু হবে একটু বলেন তো, বুঝেন নাই? আচ্ছা এখানে আমরা দিয়ে দেই পজিশন দ্বিতীয় ইউএলকে, তাই না, দ্বিতীয় ইউএলকে বলবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট। এখন আমরা যদি চিন্তা করি এটা তো অ্যাবসলিউট দেবো তাই না, এতটুকু যদি অ্যাবসলিউট হয় আর এটা যদি রিলেটিভ হয় সার্ভিসটা, আমরা টপ থেকে কতটুকু দেবো,
টপ থেকে যদি 20 পিক্সেল দিই তাহলে অর্ধেক সার্ভিসটা ঢাকা থাকবে, কারণ সার্ভিসের টোটাল সার্ভিসটা হচ্ছে এতটুকু, এতটুকু না টোটাল সার্ভিসটা, কি বুঝছেন? টোটাল সার্ভিস হচ্ছে এতটুকু। সার্ভিসের টপ যদি 0 দেন তাহলে এই নিচের মেনুটা চলে আসবে এখানে, তাহলে সার্ভিসটাকে দেখা যাবে। টপ যদি 0 দেই, টপ যদি 50% দেই তাহলে অর্ধেক দেখা যাবে সার্ভিস, অর্ধেক দেখা যাবে না। কত দিতে হবে তাহলে? টপ থেকে 100%। কি কথা কি ক্লিয়ার? টপ থেকে 100% দিব, তাহলে লেফট থেকে কতটুকু হবে? লেফট থেকে কোন দিক দিয়ে শো করবে? অর্ধেক গিয়ে শো করে কোনো মেনু? লেফট থেকে হবে 0, এখান থেকে শো করবে না, লেফট থেকে 0। কি ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, নাকি দুই একজন বোঝেন না? আমাকে আবার বলেন, আবার বোঝাচ্ছি। আগে প্র্যাকটিক্যালি কোনো জিনিস দেখানোর আগে থিওরি বুঝতে হবে। এই জন্যই পরীক্ষাগুলোতে আপনার আগে ল্যাব পরীক্ষার আগে থিওরি বোঝায়, তারপরে ল্যাবে যায়। আগে বুঝেন জিনিসটা। এটা হচ্ছে টপ হচ্ছে 0, এখান থেকে নিচে এসে এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 0, 50%, এটা হচ্ছে 100%। আমরা যদি 50% দিতাম তাহলে এখানে সার্ভিসের উপর মাউস নিয়ে গেলে আমার এদিকে আসা লাগতো, এসে আবার নিচে নামা লাগতো, তাই না? আমরা এখানে গিয়ে বলবো পজিশন টপ থেকে 100%, লেফট থেকে 0। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেনুটা হারিয়ে যাবে। আছে এই যে নিচে আছে, কারণ পজিশন রিলেটিভ করা হয়নি। পজিশন আমরা যখনই এই যে এলআই না, দ্বিতীয় ফার্স্ট ইউএল এর এলআইকে আমরা যখন পজিশন রিলেটিভে যাব তখন কোনো মেনু কোথাও আর খুঁজে পাবেন না, টোটাল বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে চলে গেছে। কি কথা বুঝছেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোথায় পেতে পারি এবং হারায় কেন গেল, এগুলোই তো বিষয়, তাই না? কারণ এখানে হারা গেছে এই কারণেই, কারণ ইউএলকে কি করা আছে? ওভারফ্লো হিডেন মানে কি হচ্ছে? কোনো বাইরের জিনিস ভিতরে আসবে না, ভিতরের জিনিস বাইরে যাবে না। যখনই আমরা এটাকে বাদ দিয়ে দেবো তখন দেখবেন ঠিকই আমাদের মেনুর অস্তিত্ব খুঁজে পাবো আমরা। এখন তো উপরেরটাই নাই, বাট নিচেরটা কিন্তু ঠিকই আছে। উপরেরটাও আছে বাট কালার নাই, ব্যাকগ্রাউন্ড নাই। আমরা যদি নিচের ইউএলটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, তখন দেখবেন নিচেরটা শো করবে। আসছে? এটা একটু বড় করতে চাচ্ছেন, একটা উইথ দিয়ে দেন 250 পিক্সেল, হয়েছে? বাট আসলটা কই? ওইটা ওভারফ্লো হিডেন দিলে আবার থাকে না, কারণ বাইরে ওটা হচ্ছে এই দ্বিতীয় ইউএলটা প্রথম ইউএলের ভিতরে জিনিস না, এই জন্য ওটা দেখা যাচ্ছে না। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কোনটা? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কি? ব্যাকগ্রাউন্ড দেওয়াই আছে অলরেডি। কালার চেঞ্জ করলে ওটার ফন্ট এন্ড কালার চেঞ্জ হয়। কি সবাই কি বুঝতে পারছেন নাকি? এখন হচ্ছে না, কি করলে হবে সেটা দেখাবো আমি, বাট যতটুকু বুঝাইছি এতটুকু তো সবাই ক্লিয়ার? হ্যাঁ, পিছনের দিকে যে কথা বললেন না, বোঝা যাচ্ছে? আজকে মনে হচ্ছে অনেক কমে গেছে। অ্যাসাইনমেন্ট মানে করার ভয় আসে নাই? না আসলে ভালো, আপনাদের সুবিধা, বসতে সুবিধা হবে। সামনের লোকজনের দেখতে অনেক কষ্ট হয়, ওনারা একটু পিছাতে পারবে। হ্যাঁ সত্য, এটা চিরন্তন সত্য। আরো কমবে, জাভাস্ক্রিপ্ট ধরলে আরো কমবে, আপনাদের মধ্যে অনেক কয়েকজন কমে যাবে। হ্যাঁ, পিএসপি দেখলে অর্ধেক নেই, কারণ সুজন ভাই পিএসপির ক্লাসগুলো নেয়, পিএসপি অ্যাডভান্স ক্লাসগুলো সুজন ভাই নেয়। ক্লাসগুলোতে 2
2জন স্টুডেন্ট আছে, 3জন স্টুডেন্ট, 4জন আছে, মাঝে মাঝে সুজন ভাই একা একা এসে দিয়ে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, এখন এরকম হয় স্টুডেন্টদের এত প্যারা নিতে পারে না, কথা বুঝতে পারছেন? কারণ ওই একটা দুটো অ্যাসাইনমেন্ট মিস দিলে পরবর্তী জিনিসগুলো বুঝতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় বোঝার। কারণ এগুলো একটার সঙ্গে একটা রিলেটেড। যেমন আজকে ক্লাসে যারা আসেনি, কালকে একটা জিনিস কালকে যখন পজিশন বোঝাবো আমি, বা এই রিলেটেড কোনো জিনিস বোঝাবো, বলবো ভাই এটা তো কেমনে করলেন আবার দেখান তো একটু, তখন আমার বিরক্ত লাগবে দেখাতে। হ্যাঁ, মাত্র 32টা ক্লাস, মাত্র 32টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এইটা যদি ফিরিয়ে আনতে চাই, আমাদের এমন কাজ করতে হবে, যাতে সাপও ভাঙে না, সাপও ভাঙে না, সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যাতে ব্যাকগ্রাউন্ডও পায়, আবার ওভারফুল হিডেনের কাজও করে, আবার ওভারফুল হিডের জন্য নাও হয়। আচ্ছা, এই কাজটা করার জন্য এই ইউএলটা আছে না, মানে যেখানে ফ্লোট লেফট করা হয়েছে, তার আগের টিপ কোনটা? ইউএল না? এই ইউএলটাকে এখানে ধরে এটাকে বলেন AFTR, আফটার। কাকে করতে হবে? যাকে ফ্লোট লেফট করা হয়েছে তার আগের ডিবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, বা তার আগের ডিবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ফিরিয়ে আনার জন্য ফ্লোট আপনার ওভারফুল হিডেন যদি করা যায়, তাহলে তার ভিতরের কোনো জিনিস বাইরে যাবে না, বাইরের কোনো জিনিস ভিতরে আসবে না। বাট আমরা যদি এই কাজটা থেকে, মানে এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে চাই, পার্শ্ব প্রতিক্রিয়া না এটা থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে যেটাকে ফ্লোট লেফট করছি তার আগের ডিপটাকে আফটার করতে হবে। আফটার কি দেখাইছিল আপনাদের আগে? আচ্ছা, দেখেনি। আফটার সম্পর্কে কালকে বিস্তারিত ক্লাস নেব আমি, আগামীকালকে। এখন এখানে আফটার করলাম, একটা কোলন দেওয়ার পর এবার এখানে বলতে হবে কন্টেন্ট এখানে দিয়ে দেন কিছু একটা, পাইছে? হালকা দেখা গেছে, মানে ঈদের চাঁদের মতো হালকা দেখা গেছে। এখন এটা আমরা চাচ্ছি না তো এরকম কিছু একটা লিখতে, তাই না? এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, তো এই লেখাটা বাদ দেন। বাদ দিলে দেখেন আর পায় না, দেখা দিয়ে আবার নিখোঁজ। আচ্ছা, এখানে যদি চান আপনি, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ডিসপ্লে ব্লক এবং ক্লিয়ার বোথ। যখনই কোনো জিনিসকে ফ্লোট লেফট করবেন, কোনো জিনিসের ভিতরের কে ফ্লোট লেফট করবেন বা ফ্লোট রাইট করবেন, তার আগের ডিপটাকে ধরবেন। আগের ডিপ বলতে এলআই কি করছেন, এলআই আগে কি আছে, এলআই কি করছেন, আগে আছে ইউএলটাকে আফটার করে এই তিনটা জিনিস মুখস্থ লিখে দিবেন। কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ, এই তিনটা জিনিস লিখলে দেখবেন ওভারফ্লো হিডেনের কাজও করবে, প্লাস ব্যাকগ্রাউন্ডে যাবে না, প্লাস এটাও ঠিক মতো কাজ করবে। কি বুঝছেন? হ্যাঁ, সূত্র। এটা কেন লিখতে হয়, এটা কালকে দেখাবো আমি। কি বুঝছেন? এখন চাচ্ছি যে এটা এভাবে সবসময় থাকে, তাহলে লাভ আছে কোনো? যখন আমরা এখানে মাউসটা যখন নিয়ে যাবো, ক্লিক না, যখন মাউসটা নিয়ে যাবো তখনই আস্তে করে নামবে। তাহলে এই যে ইউএল বানালাম না এত কষ্ট করে, এই ইউএলটাকে আপনি ডিসপ্লে নান করে দেন। ডিসপ্লে নান মানে কি? ডিসপ্লে দেখা যাবে না, দেখা যায় যখন আমরা এখানে হোভার করব তখন এটা দেখা যাবে। তাহলে বলেন ডট মেন মেনুর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে, এলআইকে যখন আমরা কি করব, হোভার করব, তখন তার ভিতরের ইউএলগুলা, মানে কি ইউএলের মধ্যে যে এলআইটা আছে, অর্থাৎ এই এলআইকে যদি আমরা হোভার করি, এখানে সার্ভিস শুধু না, এটাকে যদি হোভার করি, এর মধ্যে যদি কোনো ইউএল থাকে, এর মধ্যে এটা ইউএল না, যখন সার্ভিসের এলআইকে হোভার করলাম, তখন সার্ভিসের মধ্যে যদি কোনো ইউএল থেকে থাকে, তাহলে সেটা ডিসপ্লে নান যদি থেকে থাকে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে। কথা বুঝছেন? ডিসপ্লে নান থাকলে ডিসপ্লে ব্লক হবে। খুব ভালো কথা। কি আসে? যখন এখানে যাচ্ছি তখনই আসছে। কি পারা যাবে? আচ্ছা,
আচ্ছা আর একটু দেখাই, 5 মিনিটের ব্রেক। আপনার হাত পা টান করেন একটু।